আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা, আমার সালাম নেবেন ভাইয়া। কুমিল্লাতে একটা ছেলে বলতেছে নাকি কুমিল্লাতে আজান দেবে কোন মাগির পোলা। আমি তার বিরুদ্ধে একটা কথা বলতে চাচ্ছি। হে ভাইয়া, আপনারা শুনেন, কোন পৃথিবীর বুকে কোন রাষ্ট্রের ভিতরে আজান দেওয়া হয় না? কোন রাষ্ট্রে কোন ধর্মের মানুষ তারা মুসলমান আজানকে অস্বীকার করতে পারে, আল্লাহকে অস্বীকার করতে পারে, ভগবানকে অস্বীকার করতে পারে? এমন পৃথিবীতে কোন মানুষজন আছে জন্মগ্রহণ করছে? সেই মানুষটা নাকি বলতেছে আজান দে বলে কোন মাগির পোলা, বিদ্যুতের মতো সে ভাইরাল হয়ে গেছে। কিন্তু তাকে ভাইরাল করা হয়েছে একটি কারণে, সেই মানুষটাকে চেনার জন্য, সেই মানুষটাকে দেখার জন্য। সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, চিতা, কোবরা, র্যাব, যে কোনো সদস্যকে বলতেছি, সবাই বিবেক দিয়ে বিচার করবেন, আদালতে বিচার করবেন। একটাই বিচার করবেন, নো মৃত্যুদণ্ড, নো ফাঁসি। তার একটাই আদালতে শাস্তি হবে। আমার বিবেকের কাছে বলা যায়, আমার বিবেকের কাছে শোনা যায়, তার বিচার একটাই, তার কান বন্ধ করে দেওয়া হোক, তার জিহ্বা কেটে দেওয়া হোক, তার চোখ অন্ধ করে দেওয়া হোক। তাকে বোঝানো যাবে আজান দিচ্ছে না, আজান শুনতেছে না, পৃথিবীতে কে বেঁচে আছে কে মরে গেছে কেউ দেখতেছে না। কিন্তু আমি চাই, যে কথার বিনিময়ে সে বাইরের হয়েছে ৮০,০০০ টাকার বিনিময়, ওই ৮০,০০০ টাকা দিয়ে তাকে মিশরে নীলদরিয়া ফেরাউনের কাছে নিয়ে রাখিয়ে দেওয়া হোক, হাত কেটে দেওয়া হোক, নাক বন্ধ করে দেওয়া হোক, জিহ্বা কেটে দেওয়া হোক, কানের নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হোক, যেন সে কিছু দেখতে না পায়, কিছু শুনতে না পায়, কিছু বুঝতে না পারে, কিছু বলতে না পারে। তার শাস্তি এটাই হবে কুমিল্লার এই সদস্যর কাছে। তাই ভাইরাল করা তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ডই। এটাই সবচেয়ে অস্তকারী বিচার। জয় হিন্দ। আমি দেলোয়ার, চট্টগ্রাম থেকে বলতেছি, মোহাম্মদ দেলোয়ার। আমি ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমার রব আল্লাহ, আমার দিন আমার নবী। আমি সব সময় একটাই কথা বলি, আজকে যদি আমাকে আমার গলায় অস্ত্র ধরে বলে তোমার মাকে আমি মেরে ফেলবো, তুমি বলো পৃথিবীকে আজানকে একটি গাইল দিয়ে রাখো, আমি বলবো আমার মাকে কেন, আমার 14 পুরুষকে মেরে ফেলো, তাও আমি মুসলমান। আমি নামাজকে শ্রদ্ধা করি, কোরআনকে শ্রদ্ধা করি, আজানকে শ্রদ্ধা করি, মুসলমান ভাইদেরকে সম্মান করি, আপনাদেরকেও সম্মান করি। ভাইয়া ভুলে যাইন না, বিবেকের বিচার অনেক কঠিন হয়, আমার আল্লাহর বিচার আপনারা কখনো বুঝতে পারবেন না। আল্লাহ বলছে যে আল্লাহর কোরআনকে একবার অস্বীকার করে সে আল্লাহর যত কিছুর বিনিময় তাকে পৃথিবীতে রাখবে না। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।